আপনারা জানেন কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারে বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না। নানাভাবে কোথাও বাংলা কথা বলার জন্য কাউকে অ্যারেস্ট হতে হচ্ছে, বাংলা কথা বলার জন্য কোথাও অত্যাচার হচ্ছে। আমি মনে করি এই সরকারটা মানুষের সরকার না। এই সরকারটা বিজেপি সরকার, সরকার সবসময় মানুষকে যন্ত্রণা দেবে। যারা কথা বলছে বাইরে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, দিল্লি মুম্বাইয়ের বিভিন্ন বাসিন্দা তারা বলে তারা সেখানে কিন্তু ভুলেই রয়েছে। ভালো নেই। আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমাদের এখানে প্রচুর হিন্দিভাষীর লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি। আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি, আমি হিন্দি ভাষীকে সম্মান করি। আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে। বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে গেলাম, এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন, এখানকার থেকে প্রচুর শ্রমিকরা যারা গেছে কাজ করতে, তাদের ওপর দমন পীড়ন হচ্ছে। বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন, বিহার থেকে কাজ করেন, ইউপি থেকে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে এসে কাজ করেন, কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন। এখানে কিন্তু এসব হয়। আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা অন্যরকম। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, এখানে নজরুলের কালচার চলে, এখানে স্বামী বিবেকানন্দের কালচার চলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে দেখবেন বরঞ্চ কেউ যদি কিছু বলে তাতে লোকের প্রতিবাদ করে, কিন্তু বাইরে সেটা হচ্ছে। এটা ইদানিং দেখছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা লক্ষ্য করছি এখন এই ধরনের ঘটনা প্রবণতা। এটা আমি ছিলাম প্রত্যাখ্যান করবে, তাদের বিজেপি তাদের পাশে থাকবে। আমি তো সবসময় নেগেটিভ কথা, আমি তো নেগেটিভ কথা মুখ্যমন্ত্রী। দেখুন, আমি একটা কথা, আমি পুজোর সঙ্গে যুক্ত আছি, আপনার সকলে। আমি ছোটবেলা থেকে পুজো করি। বহু কমিটি আছেন যারা ছোট ছোট কমিটি, তাদের পুজো প্যান্ডেল, লাইট, ঠাকুর প্রতিমা করতে গেলে তাদের পয়সার দরকার লাগে। ছোট কমিটি কি করে পুজো করবে? মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে যেটা টাকাটা কাউকে স্যাংশন করছে, 1,10,000 টাকা করে। ভালো আছে, ঠিক আছে, 1 মিনিট, এটা করে নিয়ে 1,10,000 টাকা করে উনি দেবেন বলেছেন। দ্বিতীয়ত উনি বলেছেন যে ইলেকট্রিসিটি বিলের 80% তিনি বলেছেন অফ করে দেবেন। তৃতীয় কথা তিনি বলেছেন দমকল এবং পৌরসভা থেকে কোনো ফিস সরকার নেবে না। একটা পুজো কমিটির পক্ষে এটা ভালো জিনিস, এটা পজিটিভ, এটা সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এবং কালকে যারা ওখানে উপস্থিত ছিল এবং যারা ভার্চুয়ালি ছিল, সবাই কিন্তু খুশি হয়েছে। তার কারণ একটা দুর্গাপুজো যারা করে, আমি অনেক ছোটবেলা থেকে পুজো করি, আমি জানি একটা দুর্গাপুজো মানে বিরাট ব্যাপার। দুর্গাপুজো মানে 5 দিনের পুজো, খরচা লাগে দুর্গাপুজো করতে। আর যারা করছেন তারা খুব কষ্ট করেই পুজো করে। মুখ্যমন্ত্রী তাদেরকে যে সহযোগিতা, তারা খুশি হয়েছে, তারা সবাইকে ধন্যবাদ জানাতে চাইছে। বাংলায় এসআইআর যে জায়গাগুলোতে এখন আমরা ভাঙন রোধের কাজ হচ্ছে, বালির বস্তা ফেলাচ্ছে, এবং ওই এলাকার মানুষের অভিযোগ এই জল বাড়ার পর এই কাজ কতটা না, মানুষের দেখুন, কিছু মানুষের অভিযোগ থাকতেই পারে, আমি কোনো অভিযোগ অস্বীকার করি না, কিন্তু আমাদের সরকার সবসময় চেষ্টা করছে। আমাদের বিশেষ করে এই দপ্তর, সেচ দপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, আমরা সবসময় তারা কাজ করছে। এবং ঘাটাল নিয়ে এত কথা বলছে, দেখো সেখানেও মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি এবং প্রথম ফেজের কাজও শুরু করছে। আমি মনে করি একটা দীর্ঘদিনের সমস্যা এখানে চলছে। সেই সমস্যা আপনারা জানেন, এর আগে লেফট গভর্নমেন্ট ছিল, তারপরে দিল্লির অসহযোগিতা সবসময়, তার মধ্যে দিয়ে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সরকার সবসময় কাজ করেছে। আমাদের বিশ্বাস এই সরকারের উপর মানুষের আছে, আস্থা আছে। বিগত দিনেও সরকার যেভাবে সহযোগিতা করছে আমাদের সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতটা চিন্তিত, নাহলে আমাকে উনি কালকেই ফোন করে সকালবেলা বললেন যারা মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং
মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনা এবং সেখানে কিছু পরিস্থিতি তুমি দেখতে আমাকে পাঠিয়েছে। বিভিন্ন জায়গায় তো জল ছাড়া হচ্ছে বিভিন্ন বাঁধ থেকে, কি বলবেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বারওয়ান, সুতি এবং শামসারগঞ্জ, বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে এখানে এটা মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায়। আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন। আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবে, একটু সুতি দেখে নেবে, শামসারগঞ্জেও কিছু ভাঙন হয়েছে, সেগুলো আমরা দেখে আমি মালদা যাব। আর কিছু ড্রাই ফুড আমি এনেছি, অর্গানাইজ করেছি, সেটা কিছু মানুষের কাছে তুলে দেবো। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময়, কালকেও আমাকে বলেছেন, কালকেও এখানকার ডিএমরা গেছিলেন, কালকে একটা মিটিং ছিল নবান্নতে আপনার জানেন। তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে, তখনও বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে, আমার বলা আছে তুমি যাও। আমার মনে হয় দেখুন, এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথাও ডিবিসি, কোথাও প্যাসেঞ্জারের বাঁধ, কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি মনে করি এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে, বাংলাকে ছোট করবার, বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লি আছে। তা আমি মনে করি আমাদের সরকার সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এই সবসময় সবার নিজের নজর রাখে। এসআইআর নিয়ে সিইওকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, তাহলে কি রাজ্যে শুধু এসআইআর সময় রাখছে? তাহলে শাসক দল যে হুঁশিয়ারি দিচ্ছিল সেটা কোনো কাজে দিচ্ছে না? না না, আমাদের বক্তব্য একটাই, এসআইয়ের নাম করে যদি কেউ নাম বাদ দিয়ে দেয় জেনুইন ভোটারের, সেটা আমাদের আপত্তি আছে। এই কথাটা বারবার আমরা বলেছি। কেউ কখনো কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে, এই ভুল ব্যাখ্যাটা আমি দয়া করে বলবো, আপনারা আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী কিছু বলেন কিংবা অভিষেক ব্যানার্জি কিছু বলেন, তারা বলেছে এসআইয়ের নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নাম বাদ দিবে, তারা আপত্তি করছে। বালি ওঠা তোলা হয় এবং সেখানে বাঁধ কেটে মাটি তোলা হয়, এক্ষেত্রেও একটা সমস্যার সম্মুখীন হতে পারে বা বিভিন্ন সময় সম্মুখীন। দেখুন, অবৈধ বালি খাদান কিংবা পাথর খাদান এইসব নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার পুলিশকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি এই সমস্ত অবৈধ যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো বন্ধ যাতে হয়, আর ব্যবস্থা সবসময় সরকার মিটিংও, মনিটরিং মিটিং যখন হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলতে থাকেন যে এগুলো বন্ধ হওয়া দরকার আছে এবং বন্ধ হয়েছে, একবারে বন্ধ হয়নি, দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হয়তো কিছু জায়গায় হতে পারে, নিশ্চয়ই সেগুলো সরকার দেখে। একটা বিষয় সেটা